টানা ৩ দিন ধরে কমছে যমুনার পানি, এতে স্বস্তি ফিরেছে নদী পাড়ের মানুষের মাঝে। তবে নিম্নাঞ্চলের ফসল বিলীন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষক। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড এবং চলতি বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, আমাদের বিস্তারিত জানাবেন। স্নিগ্ধা, আসলে গত ৩ দিন হলো যমুনায় পানি কমছে, তবে আজকে গত ২৪ ঘন্টায় কিন্তু এই পানি কমার হারটা আরো বেড়েছে। তারা কিন্তু গত ২৪ ঘন্টায় কিন্তু যমুনা পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি কমেছে সিরাজগঞ্জে। এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে এই মুহূর্তে আসলে ভারী বন্যার আর সম্ভাবনা নেই, এবং তাদের ১৫ দিনের যে পূর্বাভাস আছে সেই পূর্বাভাসে পানি কমবে, এর পরবর্তী স্থিতাবস্থায় থাকবে। এই বছরে কিন্তু আর বন্যার সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছেন। গত ২৪ ঘন্টায় আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সিরাজগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি কমে কিন্তু বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যমুনার যে কাজীপুর পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ১২ সেন্টিমিটার কমে ১০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু যমুনার যে পার্শ্ববর্তী বা সংলগ্ন এলাকা আছে এবং যে নিম্নাঞ্চলগুলো আছে সেই এলাকাগুলো থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। ফলে আসলে স্বস্তি ফিরেছে সেই নিম্নাঞ্চলের মানুষের মাঝে, যাদের বাড়ির চারপাশ দিয়ে পানি থই থই করছিল, যারা নৌকা ছাড়া বের হতে পারছিল না, সেই মানুষগুলো এখন অনেকটা স্বস্তিতে। একই সঙ্গে স্বস্তিতে যে এলাকাগুলোতে একটু ভাঙন আতঙ্ক রয়েছে তারাও কিন্তু অনেক স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বলছেন যে এই চলতি বন্যায় বিভিন্ন ধরনের ফসলের মোট ৬২১ হেক্টর জমি কিন্তু আক্রান্ত হয়েছে। এবং এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩০৩০ জন কৃষক। তারা কিন্তু কৃষকদের তালিকা তৈরি করছেন, বলছেন যে স্ব যে উপজেলা কর্মকর্তা আছেন তারা কৃষকদের কাছে যাচ্ছেন, কথা বলছেন এবং তাদের পরবর্তীতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে সাধারণভাবে যেহেতু সিরাজগঞ্জ যমুনা অধ্যুষিত এলাকা, তাই নদী পাড়ে মানুষ অল্পতে আতঙ্কিত হয়ে পড়েন। তারা বলছেন কোনো ধরনের আতঙ্ক না হওয়ার জন্য। তারা বলছেন যে যেহেতু আমাদের কাছে যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী এই চলতি বছরে সিরাজগঞ্জে আসলে বন্যার কোনো সম্ভাবনা নেই। এবং ইতোমধ্যে যেহেতু অনেকটা পানি নেমে গিয়েছে এবং আগামী কয়েকদিন আরো কমবে, ফলে তারা বলছেন যে ভারী বন্যার সম্ভাবনা সিরাজগঞ্জে নেই, মানুষ যেন আতঙ্কিত না হয়। আসলে স্নিগ্ধায় এই ছিল সিরাজগঞ্জ থেকে আসলে যমুনার যে পানি কমা সহ বন্যার সার্বিক পরিস্থিতি।